এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে। কিছুদিন আগেই ঘুরে এলাম দীঘা থেকে, তো এটা হতে চলেছে দীঘার ডে 1 ভ্লগ। আমি, মা, বাবা, বড় পিসি, দিদি, দাদা, আমরা 5 জন মিলে গেছিলাম দীঘা। আর একদম দুদিনের মধ্যে প্ল্যান হওয়ায় আমরা দীঘার টিকিটও পাইনি, তাই অগত্যা বাসই ভরসা আমরা বাসে করে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। সকাল 7টার সময় আমাদের বাস রওনা দেয় দীঘার উদ্দেশ্যে। দীঘা পৌঁছানোর রাইট টাইম ছিল 11টা, কিন্তু পৌঁছতে আমাদের হয়ে গেছিলো অনেক দেরি। সমস্ত সরকারি বাসে এরকম হয় কি না ঠিক বলতে পারবো না, কিন্তু আমাদের এই বাসটি সমস্ত স্টপেজের মাঝখানে প্রায় 4-5 জায়গাতে দাঁড়াচ্ছিল, যেখানে স্টপেজ নেই সেখানেও দাঁড়াচ্ছিল। তো এই নিয়ে কন্ডাক্টর আর প্যাসেঞ্জারদের মধ্যে বেশ ঝামেলাও হয়, কিন্তু কন্ডাক্টরটি কোনো কথাই শোনে না। তাই অগত্যা আমরা অনেক লেট করে দীঘা পৌঁছাই। তাই সরকারি বাসে যারা আসছেন তাদেরকে একটু অ্যালার্ট করে দিলাম। এখন বাজে প্রায় 1:45, এই সবেমাত্র আমরা বাস থেকে নেমেছি। আমরা এখন চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। এবারে আমরা আমাদের হোটেলটি নিয়েছি দীঘার জগন্নাথ মন্দিরের একদম সামনে, কারণ এবারে আমাদের দীঘা আসার মূল উদ্দেশ্যই জগন্নাথ মন্দির দর্শন। আমাদের হোটেলটি ছিল জগন্নাথ মন্দিরের 6 নম্বর গেটের কাছে, প্রাপ্তি রিসর্ট। এইটা ছিল আমাদের রুম, আর ব্যালকনি থেকে সম্পূর্ণ মন্দিরটি দারুণভাবে দেখা যায়। এই রিসর্টটি বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং লোকেশনটিও বেশ ভালো। নিউ দীঘা আর ওল্ড দীঘার মাঝখানে, মানে টোটো করে নিউ দীঘা যেতেও 5 মিনিট লাগবে আর ওল্ড দীঘা যেতেও 5 মিনিট লাগবে। কিন্তু আমরা যেদিন যাই একটু ভিড় থাকায় ওদের ম্যানেজমেন্ট একটু স্লো ছিল, বাকি ঠিকঠাক। সকলেরই বাসে এতক্ষণ ধরে জার্নি করে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো আমরা প্রায় 3টের দিকে লাঞ্চ করতে আসি। এখন হয়ে গেছে বিকেল, আমরা সকলে যাচ্ছি এখন প্রথমেই জগন্নাথ মন্দির দর্শনে। রাত্রিবেলাতে এত সুন্দর লাইট জ্বলেছে যে দারুণ দেখতে লাগছে। জানি না এই রাত্রেবেলাতে পুজো দেওয়ার নিয়ম আছে কিনা, তাই আগামীকাল সকাল সকালই আমাদের পুজো দেওয়ার ইচ্ছে এবং প্রসাদ খাওয়ারও ইচ্ছে আছে। আমরা প্রায় পৌঁছে গেছি মন্দিরে। 6 নম্বর গেট এটা। এত বড় এলাকা যে না দেখলে বোঝাই যায় না। আর রাত্রেবেলাতেই ভিড় বেশি, কারণ দুপুরবেলাতে দেখছি প্রচণ্ড গরম থাকছে, তো দুপুরের তুলনায় রাত্রেই মানুষের ঢল আরও বেশি। এত বড় মন্দির, তবু কি দারুণ করে সকলে মেনটেন করেছে। মেন মন্দিরে যেখানে বিগ্রহ আছেন সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তো আমি বাইরেই অল্প অল্প করে কিছু ভিডিও করেছি। তাই অল্প অল্প করে কিছু ভিডিও আমার এই ভ্লগে অ্যাড করে দিচ্ছি। আর জানেন তো, আমরা যেদিন গেছিলাম সেদিন মন্দিরে বেশ 2-3 বার পাওয়ার কাট হয়েছিল। এটা আপনাদের সকলের সাথেই হয়েছে নাকি জানি না, কিন্তু সেদিন বেশ অনেকবারই হয়েছিল। ভেতরে খুব সুন্দরভাবে আমরা প্রভুকে দর্শন করেছি, প্রার্থনা করেছি। প্রভুর কাছে আমার এই প্রার্থনা, উনি যেন আপনাদের সকলের সমস্ত মনোকামনা পূরণ করেন। মন্দির থেকেই প্রসাদ গ্রহণ করলাম। এরপর আমরা চলেছি কালকে কিভাবে পুজো দেব, কি সিস্টেম সেই সব জানতে এবং প্রসাদের কুপন কালেক্ট করতে। এইখানেই কাটা হয় প্রসাদের কুপন। আগামীকালের জন্য কুপন আজকেই কাটতে পারবো, তো আমরা আজকেই প্রসাদের কুপন কেটে নিই।
এবং ওনারা বললেন আগামীকাল দুপুর 1:30 থেকে প্রসাদ দেওয়া শুরু হবে। বসে খাওয়া বা পার্সেল দুটোরই বন্দোবস্ত আছে। এখন আমরা চলে এসেছি নিউ দীঘা সি বিচে। এত গরম যে সবাই প্রথমেই আগে আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। এই হচ্ছে নিউ দীঘা সি বিচ। প্রচুর ভিড় ছিল এই গরমে। সবাই আমাদেরকে বলছিল গরমে দীঘা যাচ্ছিস, কিন্তু দেখুন এই গরমেও এত লোক দীঘাতে। আর নিউ দীঘাতে গেলেই তো বিচের ধারে প্রায় 1000 খানেক দোকান, তো সেই সব দোকানে যাব না, এটা তো হতেই পারে না। আর বিচের ধারেই আমরা নিয়ে নিয়েছিলাম অল্প অল্প মাছ ভাজা, সাথে চপ মুড়ি। যেহেতু দুপুরে অনেক বেলাতে আমাদের লাঞ্চ হয়েছিল, তো সবারই প্রায় পেট ভর্তি ছিল, তো এগুলো খেয়েই আমরা আমাদের ডিনার সেরে নিয়েছি। সমুদ্রে দারুণ হাওয়া উপভোগ করে প্রায় রাত্রি 10:30টার দিকে আমরা চললাম আবার হোটেলের উদ্দেশ্যে। হোটেলের ব্যালকনি থেকে দেখুন জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে। রাত্রেবেলা সত্যিই দারুণ লাগছিল। আজকের মতো ব্লগটা এতটাই। খুব তাড়াতাড়ি দীঘা ডে 2 এর ব্লগ নিয়ে আসছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।